তোমরা যেখানে গিয়েছিলে খেয়ালিও ওখানেই আছে না? কিছু করেছে নাকি খেয়ালি? কিছু করেনি মানে কিছু করবে না তেমনটা তো না সিঁড়ির পিসি। আমার বারবার মনে হচ্ছে ওরা অনেক অনেক বড় কিছু একটা প্ল্যান করছে। ছাড়া তো, বড় কিছু একটা প্ল্যান করছে। ওইখানে বসে বসে কি প্ল্যান করে উদ্ধার করবে? ছোটকা একটা কথা ভুলে গেলে হবে না, ও কিন্তু অত্যন্ত সাংঘাতিক একজন মহিলা, তাই ও যা খুশি তাই করতে পারে। ঝিলি শোনো শোনো, তুমি না সত্যি এবার বেশি ভাবছো। তুমি তো পুলিশকে বললে সবটা, দেখো না কি হয়। বুঝতে পারছি না তুতুল, আমার মনটা না প্রচন্ড কু ডাকছে। ঝিলি চৌধুরী, ঝিলি চৌধুরী, আবার ভ্যানিশ। কি ভ্যানিশ? এক্ষুনি একবার সংশোধনাগারে আমাকে যেতে হবে। এই ঝিলি, এত রাতে কোথায় যাবি? আর ওই জায়গাটা একদম ভালো না। না না ঝিলি, আমি বলছি কি বড় বৌদি ঠিক বলেছে। দেখো ঋষিও নেই, একা একা এখন যায় না কোনো বিপদ হলে। মাম না সিঁড়ির পিসি, আমাকে আটকেও না। আমার মনে হচ্ছে অনেক বড় কিছু একটা করতে চলেছে। প্লিজ হবে না। ঝিল্লি, এত রাতে মেয়েটা একা একা বেরিয়ে যাবে? বাড়িতে পর্দা নেই, রান্না নেই, সব মেটেরিয়াল রিসিভ করতে গেছে। উফ কি যে। দাঁড়াও 1 মিনিট। এই যে মানস সেনার দল, এক্ষুনি ঝিল্লির পিছু পিছু যাবি, বুঝেছিস? আর সব আমাদের ফোন করে জানাবি। হ্যাঁ, যা যা যা, বেরো বেরো বেরো, তাড়াতাড়ি বেরো। ম্যাডাম, আপনারা কি ব্যাপার? কিছু ফেলে টেলে গেছেন নাকি অনুষ্ঠানে? না আসলে খেয়ালির ব্যাপারে একটু আপডেট নেওয়ার ছিল। আমার মনে হচ্ছে ও এখানে নেই। না না ম্যাডাম, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। খেয়ালি দেবীকে ওই আমাদের চেম্বারে, মানে বাড়াবাড়ি করলে যেখানে রাখা হয় সেখানে ওই কালকুটুরিতে বন্দি করে রাখা আছে। আপনারা নিশ্চিত ওখানে আছে? হ্যাঁ নিশ্চিত, কিন্তু আপনি যে কেন এটা নিয়ে এত বেশি ভয় পাচ্ছেন আমি বুঝতে পারছি না। আমার মনটা যে কেন এত কু ডাকছে। আসলে কি বলুন তো, ঝিল্লির কাছে না একটা হাতে লেখা চিট এসেছে, আর আমাদের মনে হচ্ছে যে এটা হয়তো খেয়ালি পাঠিয়েছে, বা হয়তো খেয়ালির কোনো লোক পাঠিয়েছে। হ্যাঁ স্যার, প্লিজ একটু দেখুন না। বুঝলাম, কিন্তু আপনারা সেটা নিয়ে দরকার হলে ডায়েরি করুন, একটা ইনভেস্টিগেশন হোক। কিন্তু খেয়ালি দেবী এখানেই আছে। আমরা কি একবার ওর সাথে দেখা করতে পারি? দেখা করতে চাইছে? ফেসে যাবো তো আমি। আর ওই মহিলার যা ক্ষমতা, তাতে আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে। না 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 না, এটা আটকাতেই হবে। প্রবীণদা বলছিলাম কি, তুমি এই কাজটা করতে দিও না। মনে আছে একবার কালকুঠুরিতে আটকে রাখা একজনের সাথে বাড়ির লোককে দেখা করিয়ে দিয়ে পুষ্প কিরম ফেসে গিয়েছিল? রাইট। না না, এটা নিয়ম বিরুদ্ধ। ম্যাডাম আপনি তো দেখলেনই, আপনার সামনে দিয়ে তো নিয়ে যাওয়া হলো। এত জঘন্য মহিলা, ওর সারা জীবন ওখানেই থাকা উচিত। জানেন কি ম্যাডাম, এইসব ক্রিমিনালরা কোনো দিন মানুষ হতে পারবে। আমার কিন্তু মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। গন্ডগোল তো কিছু নেই, আপনি এবার আসুন প্লিজ। 1 মিনিট অফিসার, আমি একটা ফোন করতে চাই। তাহলে দাদা ফোনটা। হ্যালো অমিত স্যার, আপনি কি ট্রেনিংয়ে? এই বেরোলাম সব। কি হয়েছে ঝিলি, কোনো সমস্যা? না আসলে আমার মনে হচ্ছে খেয়ালি আবার কোনো একটা গন্ডগোল করছে। ও যেখানে আছে আমরা একবার ওর সাথে দেখা করতে চাইছি, কিন্তু এখানে অফিসাররা কিছুতেই সেটা করতে দিচ্ছে না। আপনি যদি একটু বলে দেন। আচ্ছা দাঁড়াও, আমি ফোন করছি, রাখছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। প্রবীণ বাবু বলছি, খেয়ালির ব্যাপারে একটু কথা ছিল। প্লিজ ওর ওপর একটু চোখ রাখবেন, ঠিক আছে? কারণ ও কখন কাকে ব্রাইব করে কি করে ফেলবে, ইউ নেভার নো। ওকে স্যার, আপনি যখন বলছেন আমি নিজে গিয়ে দেখে আসছি।
স্যার ওই কালকুটুরিতে আছে আর কি। থ্যাংক ইউ রাখছি। ওকে স্যার। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে দেখে আসছি। ভিজিটার আসলে অ্যালাউড নয় তো, আমি যাচ্ছি, এসে বলছি। ধরা পড়ে যাবে তো, পালাতে পেরেছে। ফাঁকা কালকুঠুরি দেখে এখনই তো খোঁজ তল্লাশি শুরু হয়ে যাবে। কত দূরেই বা গেছে এতক্ষণে। হ্যাঁ তোমরা প্রসিড করো, আমি মেল করে দিই। এই তো ঋষি এসে গেছে। কি ব্যাপার, তোমরা তোমাদের মুখটা এরকম কেন? তোমরা এত রাতে বাইরেই বা কি করছো? কি কিছু নিয়ে চিন্তা করছো নাকি? ঝিল্লি, রিঙ্কি ওরা ফিরেছে তো? হ্যাঁ ফিরেছিল, কিন্তু ওই আগের দিনের মতো একটা ভ্যানিশ লেখা কাগজ এলো। ওই আর একটা বাচ্চা এসেছিল আজকেও, জানিস তো, ওই ফুলের কি একটা দিল, তার মধ্যে ওই চিরকুটে ভ্যানিশ লেখা ছিল। ভ্যানিশ? ভ্যানিশ মানে এটা কি? ঝিলি চৌধুরী, এক্ষুনি একবার সংশোধনাগারে আমাকে যেতে হবে। আমার মনে হচ্ছে অনেক বড় কিছু একটা ঘটতে চলেছে। প্লিজ ধরো না। ঝিল্লি, কি বলছো কি তোমরা? তাহলে তো আমি ওদের সাথে দেখা করছি, তোমরা চিন্তা করো না, আমি দেখা করে ফোন করে দেবো। তোমরা ঘরে কি শুয়ে পড়ো। কি খবর? সব ঠিক আছে তো? ঝগড়া টগড়া হচ্ছে না? না না স্যার, সব ঠিক আছে। সব তো ঠিকই আছে। ঝিলি ম্যাডাম কেন যে এত সন্দেহ করছে কে জানে। ধরতে পারলো না। এই তো কি হলো, এনি আপডেট, কিছু জানা গেল? দেখুন, ওরা তো বলছে ওদের চেম্বারেই নাকি খেয়ালি আছে। আমার সেটা মনে হচ্ছে না, জানেন তো, কিছু একটা গন্ডগোল হচ্ছে। দেখো, জেল থেকে পালানোর মতো সোজা ব্যাপার নয়। বাট অফকোর্স আমাদের এটাও মাথায় রাখতে হবে যে খেয়ালি বিলংস ফ্রম নোটোরিয়াস ফ্যামিলি। তবে অমিত তো বললো যে শি ইজ আন্ডার সার্ভেইলেন্স 24/7। অফিসার? হ্যাঁ ম্যাডাম, খেয়ালি দেবী এবং ওই মেয়েটি দুজনেই কালকুটুরিতেই আছে। তার মানে ওরা ব্যবস্থাটা পাকা করতে পেরেছে। আপনি এবার একটু শান্ত হন। হ্যাঁ, এত টেনশন করবেন না। আমি জানি খেয়ালি দেবীর পাস্ট হিস্ট্রি আমার সমস্ত জানা আছে। আমি জানি যে কি কারণে আপনারা টেনশনটা করছেন, ঠিক আছে? তবু বলবো আমাদের উপর একটু ভরসা রাখুন, দেখবেন সমস্ত ঠিক আছে। ওকে? যান, নিশ্চিন্ত মনে যান। দেখলেন না, উনি বললেন চিন্তা করো না। হ্যাঁ ঝিল্লি, দেখো বাকিটা তো প্রশাসনের হাতে আমাদেরকে ছাড়তেই হবে। হ্যাঁ ঝিল্লি, কারণ আমরা তো এখানে সারাদিন পাহারা দিতে পারবো না। এক্স্যাক্টলি, একদমই। চল চল চল। ওর ওপর একটু নজর রাখবেন, এর থেকে বেশি আর কি বলবো বলুন। অবশ্যই ম্যাডাম, আমি নিজে রোজ ওদের খাবার দিয়ে আসবো, আমার নজরেই থাকবে ওরা। তাছাড়া জেলার ম্যাডাম তো নিজেই গিয়ে ওদের সাথে দেখা করে এসছেন, আর অফিসার প্রবীণও দেখা করে এলেন। আপনারা একদম চিন্তা করবেন। থ্যাংক ইউ। চল। দুজনে সুজনে রয়েছে যেন